আজকের লেসনে সবাইকে স্বাগতম। আমরা আজকে তোমাদের বইয়ের 40 এবং 41 পৃষ্ঠাতে যা কিছু রয়েছে আমরা সমাধান করার চেষ্টা করব। পূর্বের লেসনে আমরা 38 এবং 39 পৃষ্ঠা সমাধান করেছিলাম। তোমরা যারা পূর্বের ভিডিও মিস করেছো তোমরা দেখে আসতে পারো অথবা ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। এখানে আমি ফুল প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, জাস্ট ক্লিক করলেই তোমরা লেসনগুলো সহজে পেয়ে যাবে। আর তোমরা যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করবা, বেল বাটনে ক্লিক করে রাখবা। আমি এখন থেকে খুব দ্রুত ভিডিও আপলোড করার চেষ্টা করব। পার ডেতে 2-3টা করে ভিডিও দিব যেন তোমাদের বইটা সহজে কভারেজ হয়ে যায়। ওকে, তো এখানে এই অধ্যায়ে আমরা যা যা করেছি, প্রযোজ্য গড়ে টিক চিহ্ন দাও। এখন তুমি কি কি কাজ করছো এখান থেকে, এই যে 1 থেকে এখানে 8টা পয়েন্ট এখানে দেওয়া আছে। তো 8টা পয়েন্টের কাজ যদি করে থাকো তো এখানে দেখো লেখা আছে করতে পারিনি, তারপর এখানে দেওয়া আছে আংশিক করেছি, তারপর এখানে বলা আছে ভালোভাবে করেছি এবং প্রত্যেকটার জন্য মার্ক দেওয়া আছে। প্রথমটার জন্য 1 নম্বর, তারপরটা হচ্ছে 3 নম্বর, তারপরটা হচ্ছে 5 নম্বর। তো আমরা এটা একটু দেখি। আমি এখানে সুন্দর করে করে দিয়েছি যে কেস স্টাডি থেকে দক্ষ হয়ে ওঠার পথ পরিক্রমা খুঁজে বের করা। এটা তুমি আংশিক করতে পারছো, তাই এখানে জাস্ট এটা নমুনা আর কি একটা। তুমি যদি করতে পারো তাহলে ভালোভাবে করেছি, এখানে টিক চিহ্ন বসায় দিবা এই যে এখানে। ওকে, তারপর 2 নম্বর হচ্ছে কাজের ধরন ও দক্ষতার পরিবর্তন শনাক্ত করা। তো এটা ভালোভাবে করতে পারছো, তাই এখানে আমি দিলাম। এটা আমি একভাবে দিলাম আর কি, বারবার বলতেছি। তারপর হচ্ছে পোশাক শিল্পে ভবিষ্যৎ পেশার ক্ষেত্র দক্ষতা অনুসন্ধান, এটাও ভালোভাবে করতে পারছো। সেবা শিল্প ও কৃষিখাতের কয়েকটি পেশার দক্ষতা আংশিক করতে পারছো। 2030 সালের পেশার জন্য মৌলিক দক্ষতা চিহ্নিত করা, এটাও আংশিক করতে পারছো। তারপরে হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সম্পর্কে ধারণা অর্জন, এটা তুমি ভালোভাবে করেছো, তাই এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কারিগরি শিক্ষার মাধ্যমে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার কৌশল সম্পর্কে ধারণা অর্জন, এটা আংশিক করতে পারছো, তাই এখানে দিয়ে দিলাম। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, এটা ঠিকঠাক মতো করেছো ভালোভাবে, তাই এখানে দিয়ে দিলাম। তো যে যে জায়গাগুলোতে তুমি টিক চিহ্ন দিয়েছো তো সেটার কাউন্ট করবা, যে এখানে 3 নম্বর, এখানে 5, এখানে 5, এভাবে সবগুলো নম্বর তুমি যোগ করে আমার প্রাপ্ত নম্বর বা স্কোর এখানে তুমি অ্যাড করে দিবা। এখানে মোট স্কোর হচ্ছে কত, 40। এইখানে দেখো লেখা আছে অভিভাবকের মতামত। তো তোমার আব্বা আম্মা কী মতামত দেয় বা তোমার গার্ডিয়ান কী মতামত দেয় এটা তুমি এখানে লিখে দিবা। যেমন এখানে আমি লিখে দিচ্ছি, আমার সন্তান এই অধ্যায় থেকে কারিগরি শিক্ষা সহ বিভিন্ন দক্ষতা সম্পর্কে জানতে পেরেছে, এতে আমি খুবই আনন্দিত। এখানে রসই আমরা অ্যাড করে দিতে পারি। তারপর হচ্ছে তোমার বইয়ে দেখো যে লেখা আছে যে এই অধ্যায়ে নতুন যা শিখেছি, তারপর শিক্ষকের মন্তব্য। তো এইটাও আমরা একটু দেখি যে ভিন্ন পেশার জন্য ভিন্ন দক্ষতা শিখেছি আমরা। সময়ের সাথে পেশার রূপ পরিবর্তন, এটা শিখেছি। বর্তমানে ও সামনে কি কি পেশার চাহিদা রয়েছে, কৃষিবিজ্ঞানী হয়ে ওঠার গল্প সম্পর্কে জেনেছি আমরা। সেবাভিত্তিক পেশায় প্রযুক্তির ব্যবহার, এটাও আমরা দেখেছি। দক্ষতা উন্নয়নের মাধ্যমে পদোন্নতি হয় কিভাবে, সেটাও এই অধ্যায় থেকে আমি শিখতে পেরেছি। তারপর হচ্ছে শিক্ষকের মন্তব্য, তোমার শিক্ষক কী মন্তব্য করে এখানে একটু আমি লিখলাম। যে অধ্যায়ে শিক্ষার্থীদের পেশার ধরন, ক্ষেত্র বিশেষে পেশার চাহিদা, পেশার জন্য দক্ষতা, পেশার ভবিষ্যৎ পরিকল্পনা, পেশায় প্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিষয়ে পাঠদান করতে পেরে আমি বেশ আনন্দিত, কারণ এই সম্পর্কে তারা অবগত থাকলে শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে খুব ভালো করতে পারবে। এটা হচ্ছে তোমার শিক্ষকের মন্তব্য। এরপরে দেখো অধ্যায়ের শেষে কিছু তথ্য জেনে নেই। যে প্রতিষ্ঠানটি পরিদর্শন করা হবে সেটি নিজ এলাকা থেকে বেছে নিতে হবে, তোমার এলাকা থেকে তুমি বেছে নিবা। তারপর শিক্ষকের নির্দেশনায় ভালোভাবে আলোচনার মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করতে হবে, আর এটা করার জন্য অবশ্যই তোমার টিচারের সহযোগিতা নিবা। প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী তথ্য সংগ্রহের প্রশ্নপত্র চেকলিস্ট তৈরি করে নিতে হবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। এখানে দেওয়া নমুনাটি দেখে নিতে পারো। প্রতিষ্ঠানের নাম দিতে পারো, সময় তারিখ লিখতে পারো, দলের সদস্যদের নাম ও আইডি দিতে পারো, ইত্যাদি ইত্যাদি। তো এইখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, যেমন এই কলামটাতে বলা আছে 1 নম্বরে কোন ধরনের শিক্ষা বা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে। তো এখানে তুমি কয়েকটা পয়েন্ট দিয়ে লিখতে পারো চাইলে ডান পাশটায়। তারপর হচ্ছে কোন স্তরের শিক্ষার্থীরা এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে,
এটা লিখতে পারো। এই দক্ষতা বা অকুপেশনগুলো কি বাজারে চাহিদার সঙ্গে সমন্বয় করে নির্বাচন করা হয়েছে। এইভাবে এখানে 7টা পয়েন্ট দেওয়া আছে। 7টা পয়েন্টের সাথে সাথে তুমি ডান পাশে কিছু তথ্য লিখবা আর কি। তো দেখো যে এখানে আমি লিখে দিছি। তো প্রতিষ্ঠানের নাম দিছি আমি এখানে কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল। এখানে একটু বাকি আছে অ্যান্ড কলেজ, ঠিক আছে, কিশোরগঞ্জ সদর, ঠিক আছে। তারপর হচ্ছে দলের সদস্যদের নাম ও আইডি। তো এখানে 3জন আমি নাম দিলাম এবং তার আইডি নম্বরটা এখানে দিয়ে দিলাম। তারিখ এবং সময়, এইখানে সময়টা আমি লিখতে ভুলে গেছিলাম, তো সময় দিতে পারো দুপুর 2টায় 2 ঘটিকায়, মানে ওই প্রতিষ্ঠানে গেছো তুমি দুপুর 2 ঘটিকায়, অথবা সকাল 11 ঘটিকায়। সকাল দিলে ভালো, সকাল 11 ঘটিকায়। তারপর হচ্ছে প্রথম কোয়েশ্চেন, কোন ধরনের শিক্ষা বা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে। তো এখানে কী কী আছে, কম্পিউটার অপারেশন আছে, ডিপ্লোমা ইন টেক্সটাইল এগ্রিকালচার ফিশারিজ ইত্যাদি দেওয়া আছে। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। 2 নম্বর, কোন স্তরে শিক্ষার্থীরা কখন থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। তো এটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুইটাই পারে। 3 নম্বর হচ্ছে এই দক্ষতা বা অকুপেশনগুলো কি বাজারে চাহিদার সঙ্গে সমন্বয় করে নির্বাচন করা হয়েছে। তারপরে লিখবা যে হ্যাঁ অবশ্যই বাজারের চাহিদার সাথে সমন্বয় করে অকুপেশনগুলো নির্বাচন করা হয়েছে, যেগুলো শুধু দেশে নয় বিদেশের বাজারেও অবদান রাখবে। তারপর হচ্ছে এখান থেকে দক্ষতা এবং সার্টিফিকেট অর্জন করে শিক্ষার্থীরা কোন ধরনের পেশায় প্রবেশ করেছে। তারপর তুমি এখানে দিতে পারো যে হ্যাঁ করেছে লিখে, এখানে কম্পিউটার অপারেশনে, তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, গ্রাফিক্স ডিজাইনে ইত্যাদি। শিক্ষার্থীদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে। সরকারি বেসরকারিভাবে দেশ বিদেশে কাজ করে স্বাবলম্বী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে। তারপর হচ্ছে ভবিষ্যতে কোন ধরনের দক্ষতা ও প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হবে। তুমি লিখতে পারো যে ডিজিটাল মার্কেটিং, অটোমোবাইল প্রোগ্রামিং, এখানে প্রোগ্রামিংটা লিখলে ভালো হবে, ঠিক আছে, আইটি এক্সপার্ট ইত্যাদি। তার আরেকটা আছে মেডিকেল টেকনোলজি। 7 নম্বরে রয়েছে এখান থেকে কোর্স শেষ করার পর উচ্চশিক্ষার সুযোগ কোথায় আছে। তো এখানে লিখে দিবা এখান থেকে পড়াশোনা করে বিদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই লেসনের মাধ্যমে তোমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট ক্লাস থেকে নতুন অধ্যায় স্বপ্নগুলো সত্যি করি এটা শুরু করব এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করব, সমাধান করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।